বন্ধুরা, চীন এমন একটা ভয়ঙ্কর এলিভেটর বানিয়েছে তা দেখার মতন। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। চীন এমন এক এলিভেটর বানিয়েছে যেটা পাহাড়ের গা বেয়ে সোজা আকাশে উঠে যায়, আর সেটা করে মাত্র 88 সেকেন্ডে। এটা এলিভেটর না, এটাই এখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর উচ্চতায় চলা প্রযুক্তির দানব। নাম বাইলং এলিভেটর। 1000 ফুটের বেশি উঁচু এই কাচের লিফট পাহাড়ের গায়ে বসানো হয়েছে এমন ভাবে যেটা দেখে মনে হয় পুরো পর্বতটা যেন প্রযুক্তির সামনে মাথা নিচু করেছে। চীনের হুনান প্রদেশের ঝাংজিয়াজিয়ার ফরেস্ট পার্কে এই এলিভেটর স্থাপন করা হয়েছে, যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক উঠে যায় পাহাড়ের মাথায়, আর চারপাশের বন, পাহাড়, কুয়াশা সব একসাথে দেখে চুপ হয়ে যায়। পুরো লিফটটা তৈরি হয়েছে কাঁচ দিয়ে, মানে আপনি যখন উপরে উঠছেন তখন নিচে দেখছেন শত ফুট নিচে জঙ্গলের ভিতর বাঁক নেওয়া রাস্তা, আর আপনার শরীর হিম হয়ে যাচ্ছে। এই অনুভূতি আপনি কোনো থিম পার্কেও পাবেন না। এই এলিভেটরের নির্মাণ শুরু হয়েছিল 1999 সালে এবং শেষ হয় 2002 সালে। কাঁচ, লোহার ফ্রেম আর পাহাড় কেটে বানানো এই প্রকল্প এতটাই ভয়ঙ্কর ছিল যে পরিবেশবাদীরা শুরু থেকেই এর বিরুদ্ধে ছিলেন, কারণ ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী এই পাহাড়ের গায়ে এত বিশাল এক লিফট বসানো হলে পরিবেশের মারাত্মক ক্ষতি হতে পারে। কিন্তু চীন থেমে থাকেনি, তারা বলে দিয়েছে উন্নয়ন হবে, আর সেটা যদি বিশ্বকে তাক লাগায় তাহলে সেই প্রযুক্তি ব্যবহার করতেই হবে। এলিভেটরের উচ্চতা 326 মিটার, আর এটি প্রতি ঘন্টায় হাজার হাজার যাত্রী পরিবহন করতে পারে। এর ভেতরে একসঙ্গে 50 জন উঠতে পারে। রাইসানো হয় হাইড্রোলিক সিস্টেম দিয়ে, আর প্রতিটি সেকেন্ডে একাধিক সেন্সর কাজ করে। কোনো ঝাঁকি, কোনো শব্দ, কোনো দোল না থাকা সত্ত্বেও আপনি ভেতরে উঠতে উঠতে বুঝে যাবেন আপনার উচ্চতা বাড়ছে, আর নিচের মাটি ছোট হতে হতে একটা বিন্দু হয়ে যাচ্ছে। ভূমিকম্প হলেও এই এলিভেটর নিজের গতি থামিয়ে দেয়, নিজে নিজে সেফ মোডে চলে যায়। চীনের এই এলিভেটর শুধু পর্যটন নয়, পুরো দেশের সক্ষমতার প্রতীক হয়ে উঠেছে। কারণ যেখানে উন্নয়ন মানে সবকিছু কেটে ছিঁড়ে ফেলাই আমরা ভাবি, সেখানে চীন দেখিয়েছে কিভাবে প্রকৃতিকে সম্মান জানিয়ে তাকে ঘিরেই এমন এক প্রকৌশল বানানো যায় যা বিশ্বের কাছে উদাহরণ। এটা শুধু উঁচু এলিভেটর নয়, এটা প্রমাণ চীন যেখানে চায় সেখানেই প্রযুক্তিকে পাহাড়ের ওপর তুলে দিতে পারে। আপনি যদি একবার এর ভেতর ওঠেন তাহলে বুঝবেন এটা কোনো লিফট নয়, এটা একসাথে রোমাঞ্চ, ভয়, প্রযুক্তি আর প্রকৃতির এক অবিস্মরণীয় মিশ্রণ।